মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি। আমরা 2009 সালে 30,000 টাকা জমা দিয়ে খুচরা সার নিয়েছি। যখন যে সরকার আসে সেই সরকার একটা নীতিমালায় আমরা লাইসেন্স নিয়েছি। এখন আমাদের এই লাইসেন্সগুলো বাদ করে দিয়েছে, যার জন্য আমরা আজকে রাজপথে নামছি এবং আমরা আমরণ অনশন করবো লাইসেন্স না পাওয়া পর্যন্ত। আমরা মৃত্যু মুখে এসে পড়ছি, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন কাপন ছাড়া আমাদের আর কোনো গতি নাই। হয় আমরা মরবো, নাইলে আমরা লাইসেন্স নিব। আমাদের পরিবার তাকায় আছে আমাদের দিকে। আমার পরিবারের 10 জন সদস্য আমার উপর নির্ভরশীল। আমি কোথায় যাব? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ব্যাকুল আবেদন আমাদের খুচরা সার বহাল রাখার জন্য। আজ আমরা রাস্তায় কেন আসছি? আমরা তো কোনো সন্তান চাঁদাবাজ নই। আমরা হালাল পথে উপার্জনের জন্য রাস্তায় আমরা দোকান করি। আমাদের স্বল্প পুঁজির ব্যবসা। আমরা এনজিও থেকে, ব্যাংকে থেকে লোন নিয়ে সাধারণ কৃষিকাজের জন্য, কৃষকদের জন্য আমরা হেল্প করি। বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়নের অবদান রাখে কৃষক। আমরা তাদের হেল্প করি। কারণ বিসিআই তো কখনো কৃষককে হেল্প করে না, দুর্নীতি করে বিসিআই। দায়ভার হচ্ছে সাব ডিলারদের ওপর। কিন্তু এখানে যা দেখা যাচ্ছে, আপনারা তথ্য নেন, খোঁজ নেন, কয়টা বিসিআই ডিলারের বাড়িতে গাড়ি আছে, তাদের গাড়ি আছে, আর সাব ডিলারদের কয়টা বাড়ি আছে, গাড়ি আছে। কই আমাদের তো বাড়ি গাড়ি নাই। আমরা তো দিন মজুরের মতো ওখানে শ্রম দেই। কিন্তু এখানে আমাদের সর্বোচ্চ দাবি সরকারের কাছে যে আপনারা নতুন করে আমাদের দাবি মূল্যায়ন করে আমাদের সাব ডিলার বহাল রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 2009 সালে আমরা যে লাইসেন্স করছিলাম খুচরা ডিলার, এবং সেইটা বাতিল করছে, এবং সেটা বহাল করার জন্য আমরা ঢাকায় আসছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, এদের কাছে আকুল আবেদন আমাদের এইটা যেন বহাল থাকে। আসসালামু আলাইকুম। কাপড় মাথায় দিছি, আমার বাড়ি পরিবার আছে, সবাই আছে, বাকি আছে, আমরা না খেয়ে মরে যাব। কিন্তু আমরা কি করব? সেজন্য আমরা সাদা কাপড় নিয়ে পথে আইছি, ফেরবো না ফেরবো। বিগত ইউনিট সরকার আমলে বৈষম্যের শিকার হয়েছি। আমাদের 25-এর নীতিমালা আমাদেরকে বাদ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমাদের যেন খুচরা ডিলার বহাল থাকে। প্রধানমন্ত্রী যদি সরকারের ফান্ডে টাকার প্রয়োজন হয়, আমাদের কাছে যদি 2 লক্ষ টাকা জামানত চায় সরকারে, আমরা 2 লক্ষ টাকা জামানত দেব। প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় কৃষিমন্ত্রীর কাছে, সচিবের কাছে আবেদন, যদি 2 লক্ষ টাকা জামানত চায়, আমরা 2 লক্ষ টাকা জামানত দেবো। কিন্তু আমাদের 9 ওয়ার্ডে 9টা ডিলার রাখতে হবে। আমাদের মার্কেটে অনেক টাকা বাকি পড়ছে। আমরা এই যে 2009 সালের থেকে ব্যবসা করে আসছি, আজকে 2026 সাল। সরকারি চাকরি করলে 30-32 বছর পর্যন্ত করে, তারপর পেনশন পায়। আমাদের প্রায় পেনশনের সময় হয়ে গেছে। আমরা কি করে খাবো? সরকারের কাছে আকুল আবেদন আমাদের যেন এই ব্যবসার একটা সুযোগ করে দেয়। আর আমাদের সাব ডিলারের মধ্যে, খুচরা ডিলারের মধ্যে কেউ যদি দুর্নীতি করে, তারা আপনারা বাতিল করে দেন, আর যারা ভালো ব্যবহার করে তাদের নেন।